ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যৌথভাবে রোমে একটি প্রকল্প চালু করা হয়েছে। মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করার প্রয়াসে পোপ ফ্রান্সিস ইউনুস 30 ক্লাব নামে এ প্রকল্প চালু করা হয়। 16 নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 30 ক্লাব রোমের প্রান্তিক যুবকদের জন্য আশার বাতিঘর হিসেবে দাঁড়িয়েছে। এটি তাদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং দৃঢ় ও টেকসই সমাধান সৃষ্টির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনার কাছে এক চিঠিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি এই পদক্ষেপে গভীরভাবে সম্মানিত বোধ করছেন। তিনি এ উপলক্ষে কার্ডিনাল রেইনাকে আন্তরিক অভিনন্দন জানান। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের দৃষ্টিভঙ্গি এবং রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার আকাঙ্ক্ষাকে অঙ্গীভূত করেছে। চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, এই উদ্যোগটি শুধু শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে নয়, বরং এটি সহানুভূতি, ন্যায় বিচার ও স্থায়িত্বের ভিত্তিতে একটি নতুন সভ্যতার উত্থানের আকাঙ্ক্ষাও উৎসাহিত করে। ডক্টর ইউনুস এ বিষয়ে আরও বলেন, একটি সভ্যতা যেখানে কাউকে পিছিয়ে রাখা উচিত নয়, যেখানে প্রতিটি ব্যক্তি তাদের ভাগ্য গড়ার নায়ক হতে পারে, মানব পরিবারের অন্তর্ভুক্ত হতে পেরে তারা গর্বিত হতে পারে, যেমনটি হলি ফাদার সাম্প্রতিক বছরগুলোতে জোর দিয়েছেন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে কমপক্ষে 4660টি 30 ক্লাব রয়েছে, যার সবগুলোই একটি নতুন সভ্যতার জন্য অধ্যাপক ইউনুসের দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত। এর মধ্যে অনেক ক্লাব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।